নিগমের কাউন্সিলর এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন শিলিগুড়ি পুর নিগমে বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৈঠকে শিলিগুড়ির একাধিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করা হয়। পুর নিগমের বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে, সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পুর কমিশনার। এদিন সমস্ত কাউন্সিলরকে জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধির বার্তা দেন মন্ত্রী। এদিন ফিরহাদ হাকিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক কাজ শিলিগুড়ি পুর নিগম নিয়েছে। পুর নিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে। শিলিগুড়ি আগের থেকে অনেক উন্নত হয়েছে। আগামীতে শিলিগুড়িকে মডার্ন সিটি হিসেবে তৈরি করা হবে। আজকে আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে কর্পোরেশনের গৌতম দা আমাকে নেমন্তন্ন করেছিলেন। আমি এসেছিলাম, এসে কাউন্সিলরদের সাথে বসলাম, আধিকারিকদের সাথে বসলাম, কি কি কাজ হচ্ছে, প্ল্যানিং কি কি আছে, কি কি হয়ে গেছে, কি কি হবে, এগুলো অবগত হলাম। এবং আমাদের ডিপার্টমেন্টের সাথে যে লিয়াজোতে কোথায় কি অসুবিধা আছে সেটা দেখলাম, শুনলাম। আর এই ব্যাপারে যত সম্ভব আমি পাশে থেকে এই কাজগুলো যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টা করব। হ্যাঁ, এগুলো সবই আমাদের অন প্রসেসে আছে এবং খুব শিগগিরই এগুলো হয়ে যাবে স্যাংশন। শিলিগুড়িতে আমরা একদম অঙ্গীকারবদ্ধ যে শিলিগুড়ি একটা ডেভেলপ সিটি। এটা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে হয়ে কাজ শুরু হয়ে গেছে। 12 বছরের শিলিগুড়ি অনেক চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনেও আরও বড় বড় প্রজেক্ট নিয়ে শিলিগুড়িকে আরও মডার্ন সিটি তৈরি করবে। এইগুলো ঠিক না। বীরভূমের মানুষ ভোট দিয়েছে এবং আগেও বীরভূমের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতো। মমতা ব্যানার্জি নিজে বীরভূমের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই বীরভূমের মানুষ ভোট দেন। আগেও তাই দিতেন, এখনও তাই দিচ্ছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর এবং পুর নিগমের আধিকারিকরা।